জাস্ট আমার একটু আমার বদনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তারপরেই আমার কাজ শুরু। তো এইখানে দেখো আমি কত রকমের ঢং নিয়ে বসে পড়েছি। এইখানে আছে ডুগডুগি, আর আছে মুরগা লাটাই, আর আছে গাঁদা, আর আছে পাপড়ি। তো আর রজনী তো আছেই, যেহেতু রজনীরই মালা। তো এই ছিল আজ আমার মালা গাঁথার সরঞ্জাম। তো চলো দেখো আমার এখানে লকেটটা হয়ে গেল। লকেটেও একটা ডুগডুগি দিয়েছি। সুতোটা দুদিকে দুটো ভাগ করে নিয়ে একদিকে একটা সুতো ছুঁচে রেখে মালা গাঁথা আমি স্টার্ট করে দিয়েছি, মানে দুদিকে পজিশানটা আর কি। তোমরাও দেখে এটা বানাতে পারবে বাড়িতে। গোটাটাই আমার আজ ভিডিও থাকবে মালা গাঁথাটা আমি কীভাবে গাঁথছি, যেহেতু আজকে একটু অন্য রকমভাবেই মালাটা গাঁথা হচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে কত রকমের দিতে হচ্ছে, পাপড়ি, মুরগা লাটাই, গাঁদা বা পেছনেও দিতে হচ্ছে। আর আজকে রজনী একটু কম দিয়েই আর এই হিপচি খিপচি দিয়ে যাচ্ছে। ভাগ্যিস আজকে ওই ঝাউ পাতা ছিল না, তাহলে তো আজকে আমরা সবাই মারা পড়ে যেতাম। এত রকমের দিতে দিতেই আমাদের জীবন নিমদিগি হয়ে যাচ্ছিল। এইভাবেই আজকে মালাটা গাঁথা। আর এইগুলো দিতে না মালাটা সত্যিই খুব দারুণ লাগছে। হয়তো আমাদের দেরি হচ্ছে, কিন্তু মালাটা খুব সুন্দর লাগছে। সামনেই কার্তিক পুজো আছে, তো কার্তিক পুজোর জন্যই এই মালাটার একদিন পরেই কার্তিক পুজো। আর এই জন্য এই রকম দিয়েই হচ্ছে, কারণ লগনসার মালা এইসব দিয়ে হয় না, সেগুলো গোলাপ দিয়ে আরও দারুণভাবে বানানো হয় অন্য কিছু দিয়ে। আর এইগুলো হচ্ছে কার্তিক পুজোরই মালা। দুর্গা পুজোর সময়ও আমরা এরকম বড় বড় ঢ্যামনা সাপের মতন মালা করি। তো সেগুলোও আমি তোমাদেরকে অন্য সময় দেখাবো যদি কখনো হয়। তো এই ছিল আজ আমার মালা। তো কেমন লাগছে তোমরা বলবে। তো চলো।